সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। ভূমা এসেছেন ভূমিতে। আচ্ছা, ভগবান কখনো আসেন এই জগতে? সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কীর্তন করছে তিনি আসেন। কখন আসেন? কখন আসেন? আলু পটলের দাম বাড়লে, 1 লিটার দুধের দাম বাড়লে বলে না, ভগবান আসেন কখন? পদকর্তাগণ বর্ণনা করছেন ভগবান কখন আসে জানো? ভগবান তখনই আসেন আলু পটলের দাম বাড়লে নয়, 1 লিটার দুধের দাম বাড়লে নয়। ভগবান তখনই আসেন কখন? যখন ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে যায়। তিনি এসে কি করেন? প্রথমে তার এসে প্রথম কাজ হচ্ছে অধর্মের দোকানকে বন্ধ করে পুনরায় তিনি ধর্মের দোকানকে চালু করে দেন। জীবের নিস্তার লাগি নন্দশত হরি ভুবনে প্রকাশ হয়েছেন গুরু রূপ ধরি। গুরু ছাড়া জীবন চলে? গুরুর প্রতি গুরুত্ব না থাকলে হবে কি করে? গুরুই তো সব। বলো, তোমার আমার অজ্ঞান নয়নে জ্ঞানের কাজল পরিয়ে দিলেন কে? গুরু। আমাদের মতো কর্মন্ধ কামন্ধ জীবের অন্তরের সকল অন্ধকার সকল আধারকে দূরে সরিয়ে দিতে অধুনা কলিকালে চৈতন্য গুরু নেমে এসেছেন। আজ হতে 540 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় সচি মায়ের কোল আলো করে নেমে এলেন। আমি আমার ভাষা দিয়ে বলবো, সচি মায়ের কোল আলো করে নেমে এলেন এই যুগের মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি বল, হরি বল। এমন একটা মিষ্টি জগৎ কেউ দেখাতে পারবে? বলো। সঙ্গে নিয়ে এলেন নাম, কারণ গীতাই ভগবান বলছে, বেটা অর্জুন শোন, ঠিক এইভাবে, এই সংসারটা হচ্ছে দুঃখালয়। এখানে পাগলা সুখের সন্ধান করলে হবে? যেমন আছে পুস্তকালয়, ভোজনালয়, বিদ্যালয়, হ্যাঁ আছে তো? তাহলে পুস্তকালয়, আচ্ছা বিদ্যালয়ে গিয়ে পুস্তকালয়ে গিয়ে যদি আমি খাবার খুঁজে বেড়াই পাবো? খাবার খুঁজতে গেলে আমাকে ভোজনালয়ে যেতে হবে। আচ্ছা, ভোজনালয়ে গিয়ে যদি আমি বই পুস্তক, আমার গুরুদেব বলতেন প্রেমানন্দ, পুস্তক তো পুস্তক, পুস্তক নিতে পারবেন না। পুস্তক পুস্তক পুস্তক। আর শোনো বাবা, এত বই পড়াশোনা করলে ভালো পড়ো, কিন্তু মনে রেখো বইয়ের মধ্যে সাদা কাগজের উপরে কালো কালির লেখা, সাদা কাগজের উপরে কালো কালির লেখা জীবনে কোনোদিন কারো ভেতরের অন্ধকার নাশ করতে পারেনি। ওই কথাগুলো যদি গুরুমুখে শোনো, গুরুমুখে, তবেই তোমার আমার জীবনের পূর্ণতা আসবে। তোমার আমার জীবনে সচ্চিদানন্দকে জানার যে ইচ্ছা শক্তি, সেটা প্রকট হবে।
তোমার মামার মধ্যে ইচ্ছা শক্তি না থাকলে হবে না। শোনো বাবা, শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব এ সংসারে সবচেয়ে শক্তিশালী কে? গুরুদেব বলেন, বাবা পাহাড়, পাহাড়ের চট্টান, পাহাড় শক্তিশালী। শিষ্য আগ্রহী বললেন, গুরুজি এই পাহাড়ের চেয়েও শক্তিশালী জগতে আর কেউ আছে? গুরুদেব হেসে বলেন, আছে বাবা। বললে কে? বললে লোহার হাতুড়ি, গাম্বু হাতুড়ি। পাহাড় শক্তিশালী, কিন্তু আর একজন আছে, সে হচ্ছে লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি দিয়ে বিশাল পাথর পাহাড়টাকে ভেঙে ফেলা যায়। আচ্ছা, লোহার হাতুড়ি শক্তিমান? বলে হ্যাঁ বাবা। শিষ্য বলেন, গুরুদেব আচ্ছা এই লোহার হাতুড়ির চেয়ে শক্তিশালী জগতে আর কেউ আছে? বলেন আছে কোথা? বলে কি? বলে আগুন। লোহার হাতুড়িকে আগুনের মধ্যে ফেলে দাও, আগুন তার তাপে লোহার হাতুড়িকে তরল করে দেবে, শক্তিহীন করে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ, আগুন শক্তিমান। এই জগতের সবচেয়ে শক্তিমান হচ্ছে আগুন। আচ্ছা গুরুদেব এই আগুনের চেয়েও শক্তিশালী জগতে কেউ আছে? গুরুদেব বললেন আছে বাবা। কে সে? বললে জল। আগুন জ্বলছে, তুমি জল ঢেলে দাও, দেখবে সব আগুন নিভে গেছে, অস্তিত্ব শেষ। আচ্ছা জলের শক্তি প্রচন্ড, জল শক্তিমান, হ্যাঁ জল শক্তিমান বটে, শক্তিমান। আচ্ছা গুরুদেব এই জলের চেয়েও শক্তিমান জগতে আর কেউ আছে? বলে আছে বাবা, আছে। বলে সে কে? বলে তিনি হচ্ছেন আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি? বলে হ্যাঁ। বলে কি করে? বলে দেখো বাবা, 500,000 ফুট মাটির তলায় জল থাকে। কি থাকে না বাবা? জল থাকে 500,000 ফুট মাটির তলায়। আমরা কি করি? আমাদের ইচ্ছা শক্তি দিয়ে জলকে নিজের প্রয়োজনে ব্যবহার করবো বলে আমরা সেই ইচ্ছা শক্তির দ্বারা 500,000 ফুট মাটির তলা থেকে জলকে টেনে বার করে নিয়ে আসি। মায়েরা, আমার কথাটা শুধু এই জন্যই বলা, আমার কথাটা যদি রুচিসম্মত হয় বাড়ি বয়ে নিয়ে যাও। ইচ্ছা শক্তির দ্বারা 500,000 ফুট তলা থেকে ইচ্ছা শক্তির দ্বারা জলকে যদি নিজের প্রয়োজনে টেনে বার করে আনতে পারি, এই ইচ্ছা শক্তির দ্বারা ভূমাকে ভূমে নামাতে পারবো না আমরা? পারবো। পারবো। পারবো কখন? যখন গুরুর অনুগত হব, গুরু বাক্য বলবান, গুরুর দেখানো পথে চলবো, গুরুর শরণাগতি নিয়ে চলবো, আনুগত্য নিয়ে চলবো। সংসার হচ্ছে দুঃখালয়। তা দুঃখালয়ে সুখ খুঁজলে চলবে? মহারাজ মহারাজ রাজ পালঙ্কে ঘুমোচ্ছে, আর উপরে বিল্ডিং এর উপর দিয়ে, রাজবাড়ির উপর দিয়ে ঠক ঠক শব্দ হচ্ছে। প্রহরী দেখো তো কে? খুঁজে দেখলেন এক ফকির রাজবাড়ির দালানের উপর দিয়ে হাঁটছে। ফকিরকে জিজ্ঞাসা করলেন, কি হলো এত রাত করে, রাজার ঘুমের অসুবিধা? কি করছো তুমি এখানে? বলে আমি আমার ঘোড়া খুঁজছি। আশ্চর্য, রাজবাড়ির দালানে তুমি ঘোড়া খুঁজছো? পাগল? বলে আমি পাগল না, রাজাকে গিয়ে বলো। মহারাজ বলো। এক ফকির রাজবাড়ির উপর দিয়ে ঘুরছে লাঠি নিয়ে। বলে কেন? বলে তার ঘোড়া খুঁজে বেড়াচ্ছে। ডাকো কে পাগল? কি হয়েছে ফকির? আমার ঘুমের বাধা দিচ্ছ? বলে মহারাজ রাজবাড়ির উপর দিয়ে আমার ঘোড়া হারিয়ে গেছে, এই ঘোড়া খুঁজছি। আরে পাগলা ফকির, রাজবাড়ির দালানে কখনো ঘোড়া খুঁজে পাওয়া যায়? ফকির হেসে বললেন, মহারাজ আপনি সিংহাসনে বসে, প্রাকৃত জগতে বসে, অস্থায়ী জগতে বসে, রাজ সিংহাসনে বসে, সংসারে বসে যদি আপনি সুখ খুঁজতে পারেন, দুঃখের আলোয় যদি বসে আপনি সুখ খুঁজতে পারেন, আমি রাজবাড়ির উপরে কেন ঘোড়া খুঁজতে পারবো না? হরি হরি বল, হরি বল। আরে মাই ডিয়ার, বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, আর
দুঃখালয়ে শুধু দুঃখ পাওয়া যায়। বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী যারা কামনা বাসনার বালিশ মাথায় দিয়ে ঘুমোচ্ছে, চৈতন্য এসেছেন তাদের জাগাতে। জাগো, এবার জাগো, মনুষ্য জনমকে ধন্য করো। এটা তোমার জন্য হয়নি, যে মনুষ্য জনমটা পেয়েছো এটা আমার, এটা আমার করুণা। এমন একটা জায়গা দিলাম, এমন একটা জায়গা দিলাম, এমন একটা বাড়ি দিলাম, এমন একটা জায়গা দিলাম, রাধে। আমাদের মতো কর্মন্ধ কামন্ধ জীবের অন্তরে চেতনা সত্তা দান করতে, চৈতন্যের প্রদীপ জ্বালিয়ে দিতে প্রেমের ঠাকুর নবদ্বীপে আজকে তিনি সকালবেলা, সকাল সকাল যা কিছু করা যায় করতে হয় সকাল। কি গো মায়েরা, জীবনে যা কিছু শুরু করবে কখন করবে? সকাল। এটা হচ্ছে অনুভব। সকালে শুরু করো, সকালবেলা। প্রভু সকালবেলা ধবলি, শ্যামলী, পিয়ালি, নবদ্বীপের নাগর নাগরী ভাবছে ব্যাপারটা কি? সকালবেলা নিমাই পণ্ডিত ধেনুবৎসের নাম দিয়ে ডাকছে। কৃষ্ণা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কীর্তন করছে, দেখো শিক্ষা নাও। বৃন্দাবনে যিনি ডেকেছিলেন আজকে নবদ্বীপে ডাকছে। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কীর্তন করছে, হে জীব, এই দুঃখালয়ে থেকে যদি শান্তি খুঁজতে চাও তাকে ডাকো, তার শরণাগতি নাও, তার প্রসাদ পাও, জীবনের অবসাদ কেটে যাবে, ডিপ্রেশন থাকবে না। তার নামরূপ, লীলারূপ, সঙ্গরূপ, কথারূপ প্রসাদ জীবনে প্রসাদিত করো। তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। যার লীলা চরিত্রামৃত, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কীর্তন করছে, জীব কাতর প্রাণের তাকে ডাকো, শান্তি পাবে। কিন্তু নবদ্বীপে চৈতন্য মঙ্গল কি বলছে বাবা? তিনি বলছেন তোমরা কি গৌরকে ডাকবে, তোমরা কি ভগবানকে ডাকবে? ওই দেখো সচির আঙিনায় ভগবান ভক্তকে ডাকছে। ভাবা যায়? আমরা সবাই তাকে ডাকি, আর আজকে তিনি নবদ্বীপে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে, জাগো, জাগতে রহো, জাগো। আর জাগবার দিন এসে গেছে, এখন জাগার দরকার। ভেতর থেকে নিজ নিজ ধর্মের প্রতি খেয়াল দাও। আচ্ছা, ধর্ম করলে কি পেট ভরবে? বাড়ি গাড়ি হবে না। তোমার দানবতা থেকে তুমি মানবতাই পরিপূর্ণ হতে পারবে। তুমি রাবণ থেকে রাম হতে পারবে। তুমি কংস থেকে তোমার চরিত্র কৃষ্ণের মতো হতে পারবে। ধর্ম তোমাকে বাঁচার স্বপ্ন দেখাবে। সেই ধর্মের মূল তত্ত্ব নবদ্বীপে ধবলি শ্যামলী বলে ডাকছে। মায়েরা,
মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আরে বৃন্দাবনে তো বাঁশির গানে লেগেছি, এটা নবদ্বীপে বদন দিয়ে ডাকছে, শুনবে কেন? তাই তিনি বদন খানা সিঙাবেন অনুমান করেছেন, পদাবলী কীর্তন করছেন। সিঙাবেন মুরলী পড়িয়া জয় জয় ধ্বনি। ও সিংহাবেন মুরলী কো পড়িয়া জয় ধ্বনি। এবে হই হই, এবে হই হই বলিয়া গোরা গোরা ফিরায়ে পাচনি হইলা আমার গৌর বলে হই হই, আমার গৌরী বলে হয় আমার গৌর বলে হই হই, গৌরী বলে হয় যে না জানি কোন ভাবের উদয়, গৌর বলে হই হই। আরে না জানি কোন ভাবে হৃদয় গৌরী বলে হয় আজ না জানি কোন ভাবে উঠেছে, গৌর বলে হই আরে না হই। জানি কোন ভাবে বেশি গৌরী বলে হয় আমি তারিও হই তারি হই, আমি তারে হয় তারে হয় আমার আমার গৌরী বলে তারিও হই তারি হই। আমার আমার গৌরী বলে তারে হয় তারে হয় আজ আমার আমার গৌরী বলে তারি হই তারি হই। আরে আমার আমার গৌরী বলে তারে হয় তারে হয় আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে সেই গোষ্ঠ গমনের কথা মনেতে পড়েছে। আরে দুষ্ট মনের কথা আজ মনেতে পড়েছে কি মনে পড়লো? সেই লীলা, অদ্যবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান লীলা দেখিবারে পায়। সবাই দেখে না বাবা, কে দেখে? ভাগ্যবান আর ভাগ্যবতী। যদি দৃষ্টিকোণ পাল্টানো, যে নয়ন দিয়ে জগৎ দেখছ, সে নয়ন থাকলে চলবে না, সে নয়ন পরিপূরক হওয়া লাগে। কি বাবা, তাই না? হৃদয় গৌর হরিব। হরি হরি বল হরি বল একটা কথা প্রত্যেকেই জানবেন, কলিকালে মীরা, আমার মীরাজি কলিকালে, কলিকালে মীরা যেভাবে কৃষ্ণকে উপভোগ করেছে, ধ্রুব মহারাজ যেভাবে সেই তত্ত্ব পেয়েছে, প্রহ্লাদ মহারাজ যে তত্ত্ব সহজলভ্য হয়েছে, সবরই মনের মধ্যে থেকে যে সম্পত্তি পেয়েছে, শাস্ত্রে বললে ঠিক তেমনি তেমনি ভাবে কলিকালে আমাদের জন্য সেই সম্পত্তি এখনো উপলব্ধ, আমাদের জন্য উপলব্ধ। লক্ষ্য হীরাও পেয়েছি, আমাদের জন্য উপলব্ধ, আমরা পেতে পারি যদি মাথাকে পাল্টে নিতে পারি। তারি হই, যে আমার হয় তার হই, যে আমার হয় তার হই, মনে প্রাণে হয়ে যাওয়া। কি গো, মীরাবাইয়ের একটা ভজন শুনেছেন প্রত্যেকে, মেরে তো গিরিধারী লাল। সবাই আমরা কীর্তনীয়রা তো একেবারে নেচে নেচে গেয়ে দিই, কত সহজে বলে ফেলি, মেরে তো গিরিধারী গোপাল লাল। কিন্তু এর পরের যে পন্থী, যে পরের যে কথাগুলো, এটা বলতে গেলে প্রত্যেকের বুকের পাটা লাগবে।
মেরে তো গিরিধারী গোপাল। তারপর তারপর কি বলো? दूसरा ना कोई। দেখেছো? মেরে তো গিরিধারী লাল, দোষটা না কই। গিরিধারী ছাড়া সংসারে আমার আর কেউ নেই। মায়েরা মাথা ঢুকি নাও, এ কথা বলতে গেলে কত বড় বুকের পাটা দরকার অসিদ্ধা, এটা ভাববার বিষয়, আমরা তো ভাবি না। মেরে তো গিরিধারী লাল, দোষটা না কই, এ কথা বলতে গেলে কতখানি বুকের পাটা চাই। আমরা বলছি ছেলে আছে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার নাতি, আমার পুতি, আমার স্বামী, আমার পত্নী, কিন্তু মিরাজি বলছেন যে মেরে তো গিরিধারী গোপাল, আমার গিরিধারী ছাড়া সংসারে আর কেউ নেই। हरि हरि बोल, हरि बोल। আমার গিরিধর। ভগবান বললেন হই হই কথাটুকু যারা রাখাল গরু চড়ায় তাদের মুখে হই 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 হই। কিন্তু গৌরাজকে হই হই করছে কেন? বললে তার হই মীরার মতো যেজন নিজেকে দেখতে পারে, আমার তো আর কেউ নেই গিরিধারী ছাড়া। কথা হচ্ছে সকল অন্তর দিয়ে তাকে আত্মসাৎ করে নেওয়া। নিজেকে দিয়ে দেওয়া, সম্পূর্ণ রূপে নিজেকে সমর্পিত করে দেওয়া। মায়েরা, আপনার সংসারে ক্ষতি নেই। আচ্ছা, সংসার তো দরকার বাবা, দরকার না? সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায় সংসার করবে কারা? আর সংসার না থাকলে মিরাজে কোথা থেকে আসবে? প্রহ্লাদ মহারাজ, রূপ গোস্বামী, জীব গোস্বামী, নরোত্তম, এই যে অধম প্রেমানন্দ দাঁড়িয়েছে আপনাদের কৃপায়, কি মাটি ফুড়ে গজাবে না উপর থেকে গাছ থেকে পড়বে? সংসার দরকার। সবাই সংসার থেকে এসেছে, সংসার না হলে হয়? সংসারে থাকো। আচ্ছা, নদীতে নৌকা থাকে, নদীতে নৌকা মানায়, জলে জলে নৌকা মানায়, কিন্তু নৌকার মধ্যে জল মানায় না। মানায়? এই জন্য ভজন জগতে চলতে গেলে একটা কথা মনে রাখতে হবে। আসুন না, আমরা সংসারী হই, ন্যাসী হই, যোগী হই, মন্দিরবাসী হই, মঠবাসী হই, যে হই, আসুন একটা জীবনে প্রতিজ্ঞা করে নি। কি প্রতিজ্ঞা? না, আমরা ভগবানের হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেব, তার ইচ্ছা ইচ্ছা মিলিয়ে দেব। প্রভু বলেন তার হই, যে আমার ইচ্ছা ইচ্ছা মিলিয়ে রাখে তোমার ইচ্ছা। নদীতে নৌকা যাত্রী উঠেছে, সেই সঙ্গে এক সাধু বাবা উঠেছে। নৌকা মাঝ নদীতে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঘ বরিশন শুরু হলো, নৌকা টলমল করছে। ঢেউর গতিতে জল ঝলক দিয়ে নৌকার ভেতরে আসছে। সবাই তো হা প্রভু, হা প্রভু। আচ্ছা, কোনদিন ভগবানকে ডাকে না, কিন্তু বিপদে পড়লে অনেকেই ভক্ত হয়ে যায়। বিপদে পড়লে দেখবেন খুব ভক্ত, কোনদিন ঈশ্বরের দরবারই যায় না, কিন্তু বিপদে পড়লে হা প্রভু, হা প্রভু। সবাই তো ডাকাডাকি করছে, হ্যাঁ এই করবো, এই করবো, এই করবো। আর সাধু বাবা কিন্তু একেবারে চুপচাপ। সবাই বলে দেখো ব্যাপারটা, সাধুর কোনো হেলদোল নেই। আবার সাধু এর মধ্যে একটা কি ঘটনা ঘটালো জানেন? জল তো ঢেউয়ের গতিতে নৌকার ভেতরে আসছে, সবাই তো যার যার কাছে যা ছিল নৌকার জল ছেঁচে বাইরে দিচ্ছে। আর সাধু কি করছে? সবাই নৌকার জল ছেঁচে ফেলে দিচ্ছে বাইরে, আর সাধু আবার নদীর জল উঠিয়ে নৌকার মধ্যে দিচ্ছে। সবাই বলে আপনি কি পাগল? হ্যাঁ? নৌকা ডুবতে যাচ্ছে, আমরা নৌকার জল বাইরে ফেলছি, আর আপনি নদীর জল নিয়ে আবার নৌকায় ঢালছেন। আরে ছুঁড়ে ফেলে দে। কেউ বলে না না, পাগল মানুষ সাধু, এদিকে কোন অপরাধী ভুগছি, কিছু বলিস না, যা করছে করবে।
দেখতে দেখতে কুল দেখা গেল, ঝড় থেমে গেছে, সবার মনে আনন্দ। নৌকা ডুবলো না। যখনই নৌকা কুলে ভেড়েছে, সবাই লাফ দিয়ে নেমে গেল। সাধু কিন্তু নামেনি। সাধু চুপচাপ বসে আছে। সবাই তাকাচ্ছে, সাধু এখনো নামলো না। ব্যাপারটা কি? সাধু আবার একটা অঘটন, আবার কি কাজ করছে দেখুন। যখন নৌকা ডুবতে যাচ্ছিল, তখন সবাই তো নৌকার জল ছেঁচে বাইরে দিচ্ছে, আর সাধু তার কমণ্ডল করে নদীর জল নৌকার মধ্যে দিচ্ছে। আবার এখন কি করছে, নৌকা যখন খুলে আর ডুববে না, এখন নৌকার জল ছেঁচে ছেঁচে বাইরে দিচ্ছে। সবাই চারজন এসে বলেন, আপনি সত্যি পাগল। হ্যাঁ, যখন নৌকা ডুবে যাচ্ছিল আপনি নদীর জল নিয়ে নৌকায় ঢালছিলেন, আবার এখন নৌকা তো তীরে ভেড়ে গেছে, ডুববে না, এখন আপনি নৌকার জল নিয়ে নদীতে ফেলছেন, ব্যাপারটা কি? আপনি পাগল? সাধু বলে, আমি পাগল না বাবা। এগুলো কি করছেন আপনি? বলেন, আমি ভগবানের ইচ্ছা মিশিয়ে দিচ্ছি। ভগবানের হ্যাঁ হ্যাঁ মিশিয়ে দিলাম। যখন দেখলাম নদীর জল ঢেউয়ের তরঙ্গে নৌকার ভেতরে আসছে, নৌকা ডুবে যাবে, আমি ভাবলাম মনে হয় ভগবান নৌকাটা ডুবিয়ে দিলে বলে এই কীর্তি। বললাম, বেশ ডুবে যাক, তা ডুবে যাক, যাতে আরো তাড়াতাড়ি ডুবে। ভগবানের হ্যাঁ হ্যাঁ মিশিয়ে দিয়ে আমিও জল নৌকার ভিতরে দিচ্ছি। হরি হরি বল, হরি বল। এখন দেখি ভগবান নৌকাটাকে বাঁচাতে চায়, এখন নৌকার জল ছেটে সেই জন্য বাইরে দিচ্ছি। সাধু আমার মতো পোশাকে না, আমার মতো পোশাকে না, চলাই বলাই চরিত্রে আচরণে সাধু। সাধুতা তোমার আমার জীবনের সমস্ত কর্মবন্ধনকে নাশ করে দিতে পারে। সাধুতা স্বচ্ছ জলে তোমার আমার জন্ম জন্মান্তরের পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, এই যে 84 লক্ষ জনি ভ্রমণ, হ্যাঁ, এই জন্ম জন্মান্তরের ক্লেদ সাধুতা পবিত্র স্বচ্ছ জলে আমাকে ধুয়ে ভগবানের চরণে প্রসাদিত করতে পারে। আমি তার হই, গৌর হই হই, আমি কার হই? হই হই, আমার গৌর হই হই বলছে। পদকর্তা বললে, কেন হই হই বলছে জানো? গৌর কার হয়? গৌর কার হয়? কার হয় গৌর? কথা বলি, কীর্তন করলে গৌর কার হয় জানো? যে জন গৌর বলে গৌর বলে সব দিতে পারে। যে জন গৌরী বলে সবে দিতে পারে। যে জন গৌর বলে সব দিতে পারে। যে জন গৌরী বলে সব দিতে পারে। গৌর তুমি আমার, গৌর আমি তোমার। যে জন গৌর বলে সব দিতে পারে। গৌর তুমি আমি
যে জনে গৌরী বলে সবে দিতে পারে। গৌর তুমি ছাড়া আমার আর কেহ না। গৌর তুমি আমার, আমি তো গৌর তুমি ছাড়া আমার আর কেহ না। এইজন গৌর বলে সবে দিতে হবে। গোরা তুমি বিনা এই জীবনে আর কেউ না। গৌর বলে সব দিতে পারে। গোরা তুমি বিনিয়া আমার আর কেউ না। যে জনে গৌরী বলে সবে দিতে পারে। সরল হৃদয়, সরল হৃদয়, শুদ্ধ চিত্ত। মায়েরা শোনো মন দিয়ে। মায়ের 5টা ছেলে, মায়ের ছেলে মেয়ে কজন? 5 জন। সমস্ত ছেলের উপরে, সন্তানের উপরে মায়ের 1 লক্ষ। 5টা ছেলের প্রতি সমান লক্ষ্য, কিন্তু বেশি লক্ষ্য কার প্রতি জানেন? যে কোলে গেদা। গেদা মানে বোঝো? ছোট। মায়ের সবার প্রতি ধ্যান, সবার প্রতি লক্ষ্য, কিন্তু সদা সর্বক্ষণ বেশি লক্ষ্য কোলের ছেলেটার দিকে। তুমি আমি যেদিন দীনতা, দৈনতা, সারল্য, সরলতা, ছোট হয়ে যাব, ছোট, একেবারে নিচু, ভগবানের লক্ষ্য আগে তোমার প্রতি পড়বে। মায়ের লক্ষ্য যেমন কোলের ছেলের প্রতি, তেমনি তোমার আমার ভেতরে দীনতা, দৈনতা, সহজতা, সারল্য হৃদয়, শিশু হৃদয়, ভগবানের লক্ষ্য তোমার প্রতি আমার প্রতি। এমন শুভদিন আসবে, আর এমন একটা শুভদিন আসবে, এসো গৌর বলে আমরা সবাই কাঁদি। এসো গৌরী বলে আমরা সবাই কাঁদি। ওগো এমন শুভদিন, এমন শুভদিন আর আসবে না। এসো হাই বলে আমরা সবাই কাঁদি।
এমন শুভ দিন, শুভ দিন আর আসিবে না। দেখো গোলকের হরি এই ভুলকে নেমেছে এমন শুভ দিন আর আসিবে না। দেখো গোলকের হরি ভুলকে নেমেছে এমন শুভ দিন আর আসিবে না। গোলকের হরি ভুলকে নেমেছে এমন শুভ দিন আর আসিবে না। দেখো পতিতি পাব আমার গৌর এলো এমন শুভ দিন আর আসিবে না। তিনি পতিতি উদ্ধার করিতে এলো এমন শুভ দিন আর আসিবে না। একবার প্রাণে ভরে সবাই ভাগৌর বলো এমন শুভ দিন আর আসিবে না। প্রাণে ভরে একবার নিতাই বলো এমন শুভ দিন আর আসিবে না। প্রাণ ভরে গৌর বলো এমন শুভ দিন আর আসিবে না। একবার প্রাণে ভরে হানিতাই বলো শুভ দিন আর আসিবে না। প্রাণ ভরে হানিতাই বলো এমন শুভ দিন আর আসিবে না। প্রাণ ভরে হানিতাই বলো এমন শুভ দিন আর আসিবে না। প্রাণ ভরে হানিতাই এমন বলো শুভ দিন আসিবে না। প্রাণ ভরে হানিতাই বলো মায়েরা আমি তারও হই তার যে নিজের জীবনটাকে সত্যের সঙ্গে বেঁধে নিয়েছে আর নাও দিলাম সঙ্গে ভুবন মঙ্গল নাম তোমার জীবনের সর্বোপরি মঙ্গল হবে এ নাম জপ চলতে ফিরতে খাইতে শুইতে স্বপনে জাগরণে সারাদিন কত আন পেচাল পারিতে পারো একবার কৃষ্ণ বলতে না যে নাম দিয়ে আচ্ছা দেখুন বাবা শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন দুর্লভং ভগবত নাম সত্য ত্রেতা দাপরে এমন দুর্লভ নাম কেউ পায়নি দুর্লভং ভগবত নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে 16 নাম 32 অক্ষর দুর্লভ দুর্লভ দুর্লভং ভগবত নাম জিহ্বা সবসবর্তিনী কলিকালে আমরা এমন ভাগ্যবান ভাগ্যবতী যে দুর্লভ ভগবানের নাম তো পেয়েছি সেই সঙ্গে সেই দুর্লভ নাম জপ কীর্তন করবার জন্য নিজের বশের একখানা জিহ্বাও পেয়েছি জিহ্বা সবসবর্তিনী সমানে জিহ্বা আমাদের নিজের বশে ইচ্ছা করলে কাউকে মিষ্টি কথা বলতে পারে ইচ্ছা করলে কাউকে কটু কথা বলতে পারে জিহ্বা তোমার নিজের বশে তুমি কিভাবে ব্যবহার করবে ভগবান তোমাকে আমাকে দিয়েছেন সারা শরীরে কটা অস্থি দিয়েছেন হাড় দিয়েছেন 206 খানা প্রভু বলতেন দেখ সারা শরীরে হাড্ডি আর হাড্ডি
সব জায়গায় হাড্ডি, কিন্তু একটা জায়গায় ভগবান হাড্ডি দেননি। কেন বলতো? এটাকে কোমল বানিয়েছেন। এখানে হাড্ডি দিলে মানুষ মিষ্টি কথা কি করে বলবে? কত কোমল বানিয়েছেন, যাতে এখানে মিষ্টি মিষ্টি কথা বেরোয়। সরাসরি হাড্ডি আর হাড্ডি, এখানে কোনো হাড্ডি নেই, অস্থি নেই, মিষ্টি কথা। দুর্লভং ভগবত নাম জিহ্বা শবশবর্তিনী। দুর্লভ ভগবানের নাম পেয়ে কলিকালের মানুষ জিহ্বা নিজের বশে পেয়ে তথাপি নরকং জানত। কাণ্ড কি আশ্চর্য হয়ে যাচ্ছে মহাজনগণ। তথাপি নরকং যান্ত্রী কিমাশ্চর্য মতপুরাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দুর্লভ ভগবানের নাম পেয়ে জিহ্বা নিজের বশে পেয়েও মানুষ সেই নাম কীর্তন নাম না নিয়ে কলিকালের মানুষ ধীরে ধীরে নরক বাস করছে। হরি হরি বল, হরি বল। বিদায়ী গৌর হরি বল। রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বর্গে যাবে, স্বর্গে। আমার তোমরা স্বর্গে যাবা? আচ্ছা, স্বর্গে যাবে কে কে? হাত তোলো দেখি। একজনও ঠিক। স্বর্গে যাবে কিন্তু মরতে পারবে না। আরে পাগলি, স্বর্গে গেলে তো মরতে হবে। স্বর্গে গেলে আগে মরতে হবে, না মরলে স্বর্গে যাওয়া যায়? বিদায়ী গৌর হরি বল। হরি হরি বল, হরি বল। একজন বলে কোথায় আছো? কোথায় আছো? কেউ বলে বাড়িতে আছে, কেউ বলে বাজারে আছে। আমি বললি, আমাকে একজন বললে কোথায় আছো বাবা? যে আমি নরকে আছি। নরকে আছেন? আপনি নরকে আছেন? বলে হ্যাঁ। কেন? বলে নরক ছাড়া কি বেঁচে থেকে একজন স্বপ্ন দেখতে বিশ্বাস করুন। দাদা স্বপ্ন দেখছি যমরাজ, যমরাজ তুমি আছি যম, আমি যাচ্ছি যেন স্বর্গের পথে। বলেন শোনো, স্বর্গ নরক আর ভাগ নেই, সব এক হয়ে গেছে প্রেমানন্দ। আমি বললাম কেন? বলে কলিকালের মানুষের দিকে তাকিয়ে আমার কষ্ট হচ্ছে। আমি কেন? বললেন ওদের দিকে তাকিয়ে বড় মায়া হচ্ছে প্রেমানন্দ, তাই নরক আমি বন্ধ করে দিয়েছি, তুমি স্বর্গে যাবে। আমি নরক বন্ধ করে দিয়েছেন? বলে হ্যাঁ। আমি যমরাজ আমাকে বলেন প্রেমানন্দ নরক বন্ধ করে দিয়েছি। আমি বললাম কেন? নরক স্বর্গরণ না থাকলে কি করে হবে বিচার? বলে না বাপু, তুমি জানো না আমার কষ্ট তোমাদের প্রতি তাকিয়ে, তাই নরকের দ্বার বন্ধ করে দিয়েছি, চাকরিও ছেড়ে দিয়েছি। আমি বললাম কেন? বলে তোমার তো বেঁচে থেকেই নরক ভোগ করছো, আবার কি নরকে যাবে? প্রেমানন্দ, তোমরা তো বেঁচে থেকেই নরকে বসে আছো, আবার নরকে যাবে, তোমার কষ্ট হচ্ছে তাই জমকাজ। নরক দ্বার বন্ধ করে দিয়েছে, চাকরিও ছেড়ে দিয়েছে আমাদের জন্য, যে আমরা বেঁচে থেকেই নরক ভোগ করছি, আবার কি নরকে যাবে ওরা? সর্বস্ব যদি দিতে চাও, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই তো সুমেধা পায়। হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নাম করো, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। ধবলি শ্যামলি, আমি তারও হয়ে গেছি। আমি কাদের হয়েছি জানো আজকে? এই ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করে বাড়ি ঘর ছড়িয়ে ঠাকুর সেবা দিয়ে
সংসারের কাজ গুছিয়ে যারা হরির বাসরে সময় দিচ্ছে আমি তাদের হয়ে গেছি। হরি হরি বল হরি বল। আরে দেখো, সহজে কেউ বাড়ি ছাড়তে চায় না, মরে যায়, দেহত্যাগ করে আকাটা হয়ে যায়। হাত ঘরে থাকলে হাতগুলো গুটিয়ে টান করে তোমার ঘর থেকে বার করতে হয়। ও ঘর সহজে ছাড়তে চায়, কিন্তু সেই ঘর আমার নামে, আমার কথা শুনবে বলে অতি সহজে ওর ভোরে উঠে স্নান করে গৃহকর্ম সেরে নিজ গৃহকর্ম করে প্রত্যেকের প্রিয়জনদের যা কিছু আয়োজন করে গুটি গুটি পায়ে যারা আমার তরে আমার লাগি সংসার ছেড়ে পথে নেমেছে, আমি তাদেরও হব না, তাদেরও হব। হরি হরি বল হরি বল। তা প্রভু যখন ডাকতে শুরু করেছেন, সেই ডাক শুনে এলো কারা? এলো কারা জানেন? যারা গৌরাঙ্গের সবচেয়ে প্রিয়, আপনাদের মতো প্রিয়, তারাই এসেছে আজকে। রামায় দদানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিতা নন্দানন্দ গৌরীদাস অবিরাম, গৌরীদাস অবিরাম, গৌরীদাস ওই তো অবিরাম, সবারিয়া আনন্দ। গৌরীদাস ভীরা গৌরীদাস অভীরা সবলা কবিরা সবার মনে আনন্দ। তারা গৌর ঘিরে দাঁড়াইছে, তারা গৌরী ঘিরে দাঁড়ায়েছে। দেখো তারাই তারাই গৌর ঘিরে বসেছে, তারা গৌরী ঘিরে তারা বসেছে। যারা মনে প্রাণে তার হয়ে গেছে, তাই তারা সকালে গৌর ঘিরে বসেছে। যারা মনে প্রাণে তার হয়ে গেছে, প্রাণে গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। প্রাণে গৌর তোমার হলাম বলে, ওই মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে তার হয়ে গেছে। গৌর তোমার হলাম বলে, মনে প্রাণে হয়ে গেছে। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, নিতাই নিতাই, হ্যাঁ? নিতাই অবধূত তত্ত্ব নিত্যানন্দ। 2.5-3 হাত, মাথায় বড় জটা, মাথার মধ্যে কুণ্ডলী পাকিয়ে বাঁধা, তার মধ্যে বড় একখানা শিবলিঙ্গ জটার মধ্যে, গলার মধ্যে এক গাদা তুলসীর মালা, তার মধ্যে একটা শালগ্রাম শিলা বাঁধা। তাকে বৈষ্ণব কি বলবেন, শাক্ত কি বলবেন, কি বলবেন? মাথার জটার মধ্যে শিবলিঙ্গ, এখানে বাঁধা শালগ্রাম শিলা, অবধূত। কখনো গায়ে বসন আসবে, কখনো পাওয়া যায়। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করে যে স্তরে পৌঁছেছিলেন, সে স্তরের চেয়ে অনেক অনেক উপরে তত্ত্ব হচ্ছে অবধূত তত্ত্ব। অবধূত আনন্দ পাওয়া যায়, অক্রোধ পরমানন্দ
নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। দাস বলেছেন, যারে দেখে তারে কয় দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও। কইতে একবার বললেন না নিতাই বলো, আমারে কিনিয়া লও, বলো গৌর হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। দাস বলছেন, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুকায়। পাওয়া যায়। রচনার একেবারে পদের শেষে এত সুন্দর একটা কথা বলেছেন, হেন অবতারে যার রতি না জন্মিল। আরে বন্ধু, আরে দোস্ত, এমন মধ্যযুগের প্রেমময় লীলায় আমার গৌর চরণে, আমার নিতাই চরণে যার রতি হলো না, মতি হলো না, লোচন বলে সেই পাপী এলো আর। আমার করুণার ঠাকুর নিত্যানন্দ। পাওয়া যায়। আজকে সবাইকে সঙ্গে নিয়ে, আচ্ছা তোমরা চলে এসছো, আচ্ছা বেশ চলো, আরে বেলা তো হলো, উঠে তো যাই, সেই লীলা স্মরণ করছি। কারণ গোষ্ঠ লীলা হবে, তার আগে ভাবের প্রকাশ করতে হবে তো। এই জন্য প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন বৃন্দাবন লীলা গাওয়ার আগে, কৃষ্ণ লীলা গাওয়ার আগে গৌরচন্দ্রিকা, প্রেমানন্দ গৌরচন্দ্রিকা না করলে নয়, না বাধ্যতামূলক করতে হবে। কারণ রাধা কৃষ্ণের প্রেম সাগরে যিনি আপামজিকে ডুবিয়ে দিলেন, রাধা কৃষ্ণের যুগল সেবা করে সারা পৃথিবীর মানুষ যন্ত্রণা এখন তো পৌঁছে গেছে, সারা পৃথিবী ঠিক আছে। এই রাধা কৃষ্ণের ভারতবর্ষের মাটিতে সার্বভৌমশিলার উপাসনা ছিল, হর পার্বতীর উপাসনা ছিল, শিব 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 পার্বতীর উপাসনা ছিল, রাম সীতার উপাসনা ছিল, কিন্তু বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ রাধা কৃষ্ণের উপাসনা কোনদিন জানত না। এটা মহাপ্রভুর দান ফলিতা। গৌর কিন্তু বাসুদেব লিখেছেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। কি জানাতো এ প্রেম? কে দিত এই গোপন তত্ত্ব? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতরি সার, বরজ যুবতী ভাবের ভক্তি শক্তি হইত। একবার নয়, এর ঋণ শোধ করতে পারবে না, জন্ম জন্মান্তরে শোধ হবে না। যদি তার প্রিয় হতে চাও, গাহ কোন কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ তিন ভুবনে এমন দয়াল আছে কি অন্যজন? হরি বল, হরি বল, হরি বল। দেরি কেন, চলো সবাইকে সঙ্গে করে খোল করো তাল নিয়ে প্রভু ভাবাবেশে ও বাহু তুলি গোরা চাঁদ আজ করে হরি হরি ধ্বনি। আরে বাহু তোলে গোরা চাঁদ হরে হরে ধনে। আনন্দে 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 বিভোর ভেল, দেখো নদিয়া রমণী। আনন্দে বিভোর হল নদিয়ার ভনে। আজি আনন্দে, আনন্দের মানুষ দেখলে তো আনন্দ হবে, আনন্দের মানুষ দেখলে আনন্দ হবে না? আচ্ছা সকালবেলা নবদ্বীপে নাগরিকগণ কেউ বাসন মাজছিল হাত ভর্তি ছাই, কেউ গোয়াল পরিষ্কার করছিল হাত ভর্তি গোবর, কেউ উনুনের পাশ বা বারান্দা নিকাচ্ছিল হাত ভর্তি কাদা, কেউ স্নান করছিল ভিজা বসন গায়ে জড়িয়ে। কিন্তু গৌরাঙ্গের এই নগর কীর্তনের ধ্বনি শুনে একটু মুখখানা সকালবেলা না দেখলে হয়? যার মুখ দেখলে হাজারো দুঃখ রাশি নিবৃত্ত হয়, সেই সুখময় গৌর বদন চন্দ্রিমা, চন্দ্র নিতাই বদন চন্দ্র দেখবে বলে গৃহকর্ম ফেলে যে যে অবস্থায় ছিল, সবাই তোর গোড়ায় এসে দাঁড়িয়েছে গৌরকে দেখবে। আশা
লালসা না থাকলে এগুলো কি করে? তার কাছে যাওয়া, তার কথা শোনা, তার ভক্ত সঙ্গ করা। আমরা জানি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সঙ্গে ভগবানের গীতা শেষ, কিন্তু না, গীতা শেষ হয়েছে উদ্ধবের সঙ্গে ভগবানের। বদ্রীনারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শেষ হয়নি, একেবারে গীতার সমাপ্ত হয়েছে কোথায় জানেন? বদ্রীনারায়ণ উদ্ধবের সঙ্গে। উদ্ধব, ঠিক এইভাবে বলছেন ভগবান, উদ্ধব শোন ভাই, আমি চলে যাচ্ছি। আর একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় সে কখনো মিথ্যা কথা বলে না, জানবেন। উদ্ধব, আমি চলে যাচ্ছি ভাই, সব রইলো, আর কথা শোনো, বাইরে পূজা পাঠ যজ্ঞ অনুষ্ঠান, পূজা পাঠ যজ্ঞ অনুষ্ঠান, বহুবিধ উপকরণ, আচ্ছা এতে আমার অত বড় প্রীত হয় না। পূজা পাঠ, যাগ যজ্ঞ ধ্যান, এতে আমার মন অত প্রীত হয় না, যত প্রীত হয় সৎসঙ্গের মধ্যে। হরি হরি বল, হরি বল। সৎসঙ্গে যত আমি ভিজি, সৎসঙ্গের মধ্যে যত আমি মিশে যাই, পূজা পাঠে অত মিশতে পারি না। উদ্ধব রে, বাইরে সবাইকে বলে দিস, জীবনের সৎসঙ্গ, সঙ্গটা হচ্ছে প্রধান। এই যে সৎসঙ্গ, আমার কথা শোনো, শুনতে শুনতে দেখবেন ভিতরে সব পাওয়া যায়। ওগো আনন্দে আনন্দে বিভোর ভেল নদিয়ার মনে, ওই না আনন্দে বিহর ভেল নদিয়ার মনে। তারা পথে এসে দাঁড়াইল, তারা পথে এসে দাঁড়াইল, ঘর ছেড়ে পথে এসে, কেন জানো? আমার গৌর মদ দেখবে বলে তারা পথে এসে দাঁড়াইল, আমার গৌর আমার গৌর দেখিবে বলে তারা পতি এসে দাঁড়াইল। ও যে ভালোবাসা গৌর মদ, এ যে ভালোবাসা গৌর বল, ও যে ভালোবাসা, ও বদন দেখলে জ্বালা, সব জ্বালা জুড়াই যায়। ও যে ভালোবাসার গৌর মদ, বদল দেখিলে জানা জ্বালা জুড়াইয়ে যায়। ও যে ভালোবাসা গৌরী বদন দেখলে ঘরে ঘরে থাকে না মন, ও যে সর্বত্যাগী নিতাই বদন, বদনে দেখিলে ঘরে ঘরে থাকে না গো। ও যে সর্বত্যাগী নিতাই বদ, আজও তাদের প্রমাণ আছে, আজও তারে প্রমাণ আছে। গৌর বদন দেখি কতজন ঘরে ছেড়েছে,
আজও তাদের প্রমাণ আছে। গৌরে বদন দেখে কতজনে ঘরে ছেড়েছে, আজ তাদের প্রমাণ আছে। আমার রঘুনাথ সাক্ষী আছে, রঘুনাথ সাক্ষী আছে, আমার রঘুনাথ সাক্ষী আছে। গৌরে বদন দেখে ঘরে ছেড়েছে, আমার রঘুনাথ সাক্ষী আছে। আমার রূপ সনাতন তারা সাক্ষী আছে আমার রূপ সনাতন সাক্ষী আছে। তারা সব ছেড়ে পথের কাঙালে হলো। আমার রূপ সনাতন সনাতন সাক্ষী আছে। তারা সবই ছেড়ে পথে দাঁড়ালো, আমার রূপে সনাতন সাক্ষী আছে। আমার নরোত্তম প্রমাণ আছে, নরোত্তম প্রমাণ আছে। আমার নরোত্তম প্রমাণ আছে। আমার নরোত্তম প্রমাণ আছে। গৌর বলে পথে দাঁড়ালো, আমার নরোত্তম প্রমাণ আছে। আরে গৌরী বলে পথে দাঁড়ালো, আমার নরোত্তম প্রমাণ আছে। দেখো গৌর বলে পথে দাঁড়ালো, নরোত্তম প্রমাণ আছে। আমার গৌরী বলে পথে দাঁড়ালো, আমার নরোত্তম প্রমাণ আছে। তারা পথে এসে দাঁড়াইল, তারা পথে এসে দাঁড়াইল, আমার নদিয়ার রমণী যারা গৌর বদন দেখিবে বলে। নদীর রমণী যারা গৌর বদন দেখবে বলে, নদীর রমণী যারা গৌর বদন দেখবে বলে, নদীর রমণী যারা আমার গৌর বদন দেখবে বলে, নদীর রমণী যারা আমার গৌর বদন দেখবে বলে, নদীর আমার গৌর বদন দেখবে বলে, নদীর রমণী যারা 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 তারা পথে এসে দাঁড়াইয়েছে। মায়েরা সবাই গৌর বদন দেখার জন্য। বাসুদেব ঘোষে কয় মনের হরিষে কষ্ট লীলা গোরাচার, নদিয়ায় প্রকাশে ওরে এবে প্রকাশ। হরে মশালীলা হরিরা পাহাড়ে লীলা করে না প্রকাশ রে, মশালীলা হরিরা পাহাড়ে লীলা করে না প্রকাশ রে, লীলা করে না প্রকাশ রে,
আগস্ট লীলা করিলাম প্রকাশকে আগস্ট লীলা করিলাম প্রকাশকে আগস্ট লীলা করিলাম বেলি পূর্বাহ্নকাল সখারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়েছেন, গোষ্ঠে যেতে হবে। ঘোষের ছেলে গরু তো চড়াতেই হবে। কি গো? ঘোষের ছেলে গরু চড়াতে হবে না? হ্যাঁ? সবাই সখারা সবাই প্রস্তুতি নিয়েছেন যাবেন বলে। কিন্তু মায়েরা দেখো, মা বসো, ভাই কানাইয়ের পাত্তা নেই। বেটা গেল কোথায়? হ্যাঁ, ভাই কানাইয়ের পাত্তা নেই। নিদাম বলে চলো আজকের মতো আমি যাচ্ছি। আমরা কি তার কেনা দাস? রোজ ডাকতে হবে। নিদাম বলে আজকের দিনের মতো আমি যাচ্ছি, তোরা রাগ করিস না। আমি ডেকে নিয়ে এসছি যে বেটা কোথায় আছে। শ্রীরামানন্দ মন্দিরে এসেছে। শ্রীরামানন্দের ভবনে এসে দাঁড়িয়ে দেখলেন কানাই বসে বসে ননি সেবা করছে। শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, শ্রীরাম যাইয়া কহে শ্রীরাম কহে শ্রীরাম যাইয়া কহে শ্রীরাম নন্দে শ্রীরাম কহে নন্দে বুঝিতে না কানাই তো আহা আহা মরি রে বুঝিতে না মরি রে বুঝিতে না নাই যাবি না আরে বুঝিতে না তুই কি গোটে যাবি না আরে বুঝিতে না কত বেলা হলো রে আরে বুঝিতে না কত বেলা হলো বুঝিতে না ও আহা মরি রে বুঝিতে না ও আহা মরি রে বুঝিতে না ও আহা